যীশু খ্রিস্টের নাম নিয়ে খারাপ মন্তব্য, খারাপ কথা, যিশু নামকে বিকৃত করা, ব্যঙ্গাত্মক ছবি এগুলো প্রচুর পরিমাণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। এবং এর দ্বারা প্রভু যিশুর যে মহানতা, ঐতিহাসিক সত্যতা, তার প্রেম, তার সর্বোচ্চ ভালোবাসা, তার আদর্শ, এগুলো কিন্তু কিছুই ক্ষুণ্ণ হয় না। সারা বিশ্বের যীশু খ্রিস্টের নামকেই সব থেকে বেশি আরাধনা করা হয়। সারা বিশ্ব জুড়ে বাইবেলই সব থেকে বেশি পাঠ করা হয়। বাইবেলই এমন এক পুস্তক যেটা সব থেকে বেশিবার অনুবাদ করা হয়েছে, সব থেকে বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। যারা যীশু খ্রিস্টের নামকে বিকৃত করছে, বিভিন্ন অপমানজনক কথা বলছে, প্রভু যিশু কখনো তার অনুসারীদের বলেননি যে তাদের সাথে মারামারি কাটাকাটি করতে। প্রভু যিশু এরকম কোনো শিক্ষা দেননি। তিনি বরং সকলের জন্য প্রার্থনা করতে বলেছেন। প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে আমি এবং অন্যান্য বিশ্বাসীরা যারা আছে তারা আমরা প্রার্থনা করব, কারণ বিচারকর্তা ঈশ্বর, তিনি আমাদেরকে প্রেম করতেই বলেছেন। কোনো ব্যক্তি যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। প্রভু যিশু বলেননি যে যারা যীশু খ্রিস্টের কথা শুনতে চায় না তাদেরকে গিয়ে জোর জবরদস্তি যীশু খ্রিস্টের কথা বলে। অনেকে আবার এরকম বলতে চায় যে যীশু খ্রিস্টের বিষয়টা হচ্ছে বিদেশি কালচার, বিদেশ থেকে এসেছে, সুতরাং আমাদের এই বিষয়টা গ্রহণ করা উচিত না। এই যে বর্তমানে আমরা 2026 সালে আছি বা 2026 খ্রিস্টাব্দ, এটাও তো যীশু খ্রিস্টের আগমন থেকেই শুরু হয়েছে। 2000 বছর আগে যীশু খ্রিস্ট মানসিকভাবে মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছিলেন। তিনি তার আগেও ছিলেন, তিনি পৃথিবীর সৃষ্টির আগে থেকেই আছেন, তিনি চিরকাল আছেন। মানসিকভাবে তিনি 2000 বছর আগে এসেছেন। তো তার সেই আগমনকে কেন্দ্র করেই কিন্তু 2026 খ্রিস্টাব্দ। যদি যীশু খ্রিস্টকে বিশ্বাস করা একটা বিদেশি কালচার হয়, তাহলে 2026 সাল বা সময় গণনার মাধ্যম হিসাবে এই খ্রিস্টাব্দ ব্যবহার করাও তো বিদেশি কালচার। কিন্তু আমাদের সমস্ত কাজে এই বিষয়টা লাগে। আমি এটা বলছি না যে আমরা এটা ব্যবহার করতে পারি না। যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তারাই খ্রিস্টাব্দ ব্যবহার করবে, বাকিরা ব্যবহার করতে পারবে না, এমন কোনো কথাই নেই। সমস্ত পৃথিবী এই সময় গণনাকে ব্যবহার করতে পারে, সে প্রভু যিশুকে বিশ্বাস করুক বা না করুক। আমি এটা বলতে চাইছি, যারা এই যুক্তিটা দেয় যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করা বিদেশি কালচার, খ্রিস্টাব্দ ব্যবহার করা, নতুন বছর পালন করা, এগুলোও বন্ধ করতে হবে তাদের যুক্তি অনুযায়ী। ট্রেন ব্যবহার করা, ইলেকট্রিসিটি ব্যবহার করা, ইন্টারনেট ব্যবহার করা, এই সমস্ত কিছুই বিদেশ থেকে শুরু হয়েছে, পরবর্তীকালে এসেছে। তাহলে এগুলোও বিদেশি কালচারের আন্ডারে পড়ে, তাকে আমরা এগুলোও ব্যবহার করব না? সুতরাং এগুলো কোনো কথা না। যীশু খ্রিস্ট সকলের জন্য, যীশু খ্রিস্ট সর্বোচ্চ ভালোবাসা দেখিয়েছেন। তিনি সমস্ত মানুষের পাপের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, উত্থাপিত হয়েছেন, তৃতীয় দিবসে বেঁচে উঠেছিলেন। তিনি ভবিষ্যৎবাণীকে পূর্ণ করেই এগুলো করেছিলেন। অর্থাৎ যীশু খ্রিস্ট সম্পর্কে কুরুচিকর মন্তব্য কেউ করবে কি করবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা করে তাদের উদ্দেশ্যে এটাই বলা যে যীশু খ্রিস্টের আগমনের উপরে ভিত্তি করেই সময় গণনা চলছে। যীশু খ্রিস্টের আরাধনায় সারা বিশ্বে সব থেকে বেশি হচ্ছে, বাইবেল পাঠই সব থেকে বেশি হচ্ছে। প্রভু যিশুর শিক্ষা অনুযায়ী যে বিশ্বাস করবে সে নিশ্চিত আত্মার মুক্তি পাবে। জোর করে, লোভ দেখিয়ে, ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ, এগুলো অবশ্যই যীশু খ্রিস্ট কখনো শিক্ষা দেননি। যে প্রভুতে বিশ্বাস করবে সে স্ব ইচ্ছায় বিশ্বাস করবে, যে প্রভুকে বিশ্বাস করবে না সে স্ব ইচ্ছায় বিশ্বাস করবে না। প্রভু যিশুর প্রেম, আদর্শ, ভালোবাসার শিক্ষা জানার অধিকার সবার আছে, কিন্তু কেউ যদি না জানতে চায় সেটা সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রভু যিশু চান সকলেই তার বিষয়টাকে বুঝুক।